আপনার জামাই কোথায়? আপনার জামাইরে বলেন আমি আসছি এখানে। কিন্তু সে তো বাসায় নেই। তোর জামাই আমার দোকান থেকে 10,000 টাকা জিনিস নিয়ে এসে বিক্রি করবে বলে আজ 1 মাস কোনো খবর নাই টাকা পয়সা দেওয়ার জন্য। আমি কিন্তু পুরো এলাকার সামনে তোর জামাইকে অপমান করে ছেড়ে দিব, বলে দিলাম। না না ভাই, আপনি এরকম কিছু করেন না। আপনি একটা কাজ করেন, আপনি এই আংটিটা নিয়ে যান। আপনার 10,000 টাকা থেকে আংটিটার মূল্য অনেক বেশি, একটু ধরেন। আমি না বুঝতে পারলাম না, সামান্য 10,000 টাকার জন্য তুমি এত দামি একটা ঋণ কি করে তাকে দিয়ে দিলা বলো তো? দেখো, আমি তো জানি তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর দোকানেও কোনো বেচা বিক্রি নেই যে তোমার কাছে টাকা পয়সা থাকবে। আর উনি বলছিল সবার সামনে নাকি তোমাকে অপমান করবে, আর আমি থাকতে তোমাকে কিভাবে অপমান হতে দিই বলো? মানে আমি যে তোমাকে কি বলবো, বিশ্বাস করো। দেখো, আমি অন্য সবার মতো না যে তুমি একটু অভাবে পড়েছো দেখে তোমার সাথে ঝগড়া করবো, অশান্তি করবো। আর এই আংটির থেকে তোমার সম্মান আমার কাছে অনেক বড়। আমাকে ক্ষমা করবেন ভাইজান। আরে ভাই, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? এন ভাইজান। আরে না না ভাই, আংটিটা আপনি আপনার কাছে রাখুন। আমি যখন আপনাকে টাকা দিতে পারবো তখন আপনাকে টাকা পরিশোধ করে আমি আংটিটা ফেরত নিয়ে নেব। না না ভাইজান, আমি এই আংটি রাখতে পারবো না। কেন ভাই? আচ্ছা, তুমি এমনটা করলে কেন? তুমি জানো না যারা সেম কাজ করে তারা একে অপরের থেকে টাকা নেয় না তো? কেন? কারণ তোমার যদি কখনো ওকে প্রয়োজন পড়ে তখন সে তোমার প্রয়োজনে সাহায্য করতে পারবে। আরে ও আবার আমাকে কিসে সাহায্য করবে? আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি এভাবে বুঝবে না। আমি বরং তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। একদিন একজন মাঝি একজন পথিককে নৌকা দিয়ে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছিল। ওপারে যাওয়ার পর জানতে পারলো যে পথিকের কাছে টাকাই নেই। তখন তার আংটিটি মাঝিকে খুলে দিতে চাইলো। মাঝি কি বললো জানো? বললো, না না, আমি আপনার আংটি নিতে পারবো না। আপনিও মানুষ, আমিও মানুষ। এখন আমি যদি আপনার বিপদে সাহায্য না করি তাহলে কে আপনাকে সাহায্য করবে বলেন তো? আর তাছাড়া এতটুকু তো আমি আপনাকে করতেই পারি। আপনি বরং একদিন আমি যখন বিপদে পড়ে আপনার কাছে যাব তখন আমাকে সাহায্য করে দিন। ঠিক তেমনি দেখো, এখন ওই দোকানদারের হয়তোবা লস চলছে, হয়তোবা ভালো কাজকর্ম করতে পারছে না, টাকা পয়সা দিতে পারছে না তোমার। একদিন এমনও তো হতে পারে যে তোমার সাথেও সেম ঘটনা ঘটলো। তুমি যদি এমন করো তাহলে তো তোমার সাথেও এরকম করবে, তাই না? তাই তোমার উচিত এই অসময়ে তাকে সাহায্য করা। বুঝতে পেরেছো? জি ভাই, আমার যতটুকু সামর্থ্য হবে আমি আপনাকে সাহায্য করব। আপনি যখন তখন যে কোনো প্রয়োজনে আপনি আমাকে একবার স্মরণ করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করার। কিন্তু এখন আমি আপনাকে সাধ্যমতো সাহায্য করতে পারছি না, কারণ আমি তখন নিজেই বিপদের মধ্যে আছি। ঠিক আছে ভাইজান, এই নেন ভাবি। আচ্ছা, আর আপনিও আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সাথে অনেক আজে বাজে ব্যবহার করেছি। ভাই, আপনার ওয়াইফ মানে ভাবির মন মানসিকতা আসলে খুবই ভালো। আপনি আমার তরফ থেকে ভাবিকে একটা সালাম জানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া, ভাবি ভাবি আমার না চাকরিটা হয়ে গেছে, এই যে দেখো, তারা আমাকে অ্যাডভান্সও করে দিয়েছে। কত টাকা দিয়েছে? 10,000 টাকা ভাবি। তুমি একটা কাজ করো, টাকাটা ওনাকে দিয়ে দাও। আসলে কি হয়েছে ভাই, তোমার ভাই ওনার কাছ থেকে 10,000 টাকার মাল নিয়েছে, কিন্তু দোকানে বেচা কিনা নাই, তো ওই জন্য মালপত্রের টাকাটা পরিশোধ করতে পারছে না। তুমি টাকাটা ওনাকে দিয়ে দাও। আর দেখো, আজকেই তোমার চাকরিটা হয়েছে, আবার তুমি অ্যাডভান্সও পেয়েছো। ভাই, আপনি টাকাগুলো রাখেন, আর এটা মনে করবেন না যে টাকাগুলো আপনাকে দিচ্ছি বলে আমি আপনাকে আর সাহায্য করব না। আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, এখন আবারও বলছি, আপনি যখন যে কোনো প্রয়োজনে আমাকে একবার স্মরণ করবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করার। না না ভাইজান, আমি এই টাকা রাখতে পারবো না। আমি আপনার দোকানে কিছু মাল দেওয়ার ব্যবস্থা করে দেবো, যাতে আপনার দোকানে একটু ভালোভাবে বেচা কিনা হয়। আপনার দোকানে বেচা কিনা কেন হচ্ছে না জানেন আপনি? কারণ আপনার দোকানে ভালো মাল নেই। আমি যদি আপনার দোকানে ভালো মাল দিই, তারপর আপনার দোকানে একটু বেচা কিনা বাড়বে, তখন না আপনি ওইখান থেকে আমাকে কিছু প্রফিট দিন, তাতেই আমার হয়ে যাবে। তাও প্লিজ ভাই, আপনি না করেন না। ঠিক আছে ভাই, যান এখন। আচ্ছা ভাই, তাহলে আপনারা থাকেন, আমি আসি। জানো কি হয়েছে? তোমার ওই দিনের কথার পর থেকে ওই ভাইজানের দোকানে আল্লাহর রহমতে এখন ভালো বেচা কিনা হচ্ছে। আমি 10,000 টাকার জন্য ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, এখন আল্লাহর রহমতে 10,000 টাকার চেয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছি ওই ভাইয়ের দোকান থেকে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা শোনো, তুমি তাহলে থাকো, আমি যাই দোকানে। আচ্ছা ঠিক আছে, যাও।